হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা হ্যাপি আছি পিনাকেল কনসালটেন্সি থেকে। আজকে আমাদের সাথে আছে ইউনিভার্সিটি অফ হালের রিপ্রেজেন্টেটিভ শম্পা আপু। তো কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি যদি আজকে আমাদেরকে একটু ইউনিভার্সিটি অফ হাল সম্পর্কে আমাদেরকে বলতেন। আ আমি শামিমা। আমি ইউনিভার্সিটি অফ হালের লন্ডন ক্যাম্পাস রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ এখানে। তো ইউনিভার্সিটি অফ হালের ব্যাপারে যদি বলতে চাই, হাল এখন রাইট নাও 2024 কিউএস র‍্যাংকিং এ উই আর 516 ওকে। 516 14th oldest university in UK. দেন টিচিং এক্সিলেন্সে উই আর গোল্ড রেটেড ইউনিভার্সিটি। আমি বেসিক্যালি লন্ডন ক্যাম্পাস প্রমোট করি। আমাদের মেইন ক্যাম্পাস ইজ ইন হাল। অ্যাডমিশন রিকোয়ারমেন্টসের ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, লন্ডন ক্যাম্পাসে বেসিক্যালি আমরা ইন টোটাল সব কিছুই মাস্টার্স প্রোগ্রাম অফার করছি। টোটাল 4টা সাবজেক্ট অফার করছি আমরা। এমএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এমএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট, এমএসসি ইন লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন অ্যান্ড এমএসসি ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আচ্ছা। অ্যাডভার্টাইজিং। সো আলটিমেটলি আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস কোর্সেসের জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট সেম। 2.5 লাগছে ব্যাচেলারে। ব্যাচেলরে। অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সিতে আমাদের ডেটা সায়েন্সের জন্য লাগছে ওভারঅল 6.5, মিনিমাম 6, অ্যান্ড মিনিমাম বিজনেস 6। কোর্সেসের জন্য লাগছে ওভারঅল 6, মিনিমাম 5.5। 5.5। আপু, আপনি তাহলে একটু টিউশন ফিসের ব্যাপারে যদি বলতেন। টিউশন টিউশন ফিজ ফিস। ওয়াইজ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স আমাদের রেগুলার টিউশন ফি হচ্ছে 18,000 পাউন্ড, অ্যান্ড ফর অল দ্য বিজনেস কোর্সেস আমাদের হচ্ছে 17,000 পাউন্ডস, আচ্ছা। অ্যান্ড স্টুডেন্টস উইল গেট 2,000 পাউন্ড গ্যারান্টিড স্কলারশিপ। স্কলারশিপ, So ফাইন। basically after scholarship it will be 16,000 for আচ্ছা। AI and data science, and 15,000 for business courses. বিজনেস কোর্সেস। আপু, আপনি তাহলে একটু যদি বলতেন যে নেক্সট ইনটেক কি কি আছে বা কখন? We have 3 intakes in each year, January, May and September. So সেপ্টেম্বর। next intake হচ্ছে মেতে, which will be started from June actually. জুন। Class will be started from June. জুন। এরপরে আছে সেপ্টেম্বর ইনটেক। আচ্ছা। সো এখন পর্যন্ত আমাদের ফুল ফেজে উই আর টেকিং অ্যাপ্লিকেশনস ফর জুন ইনটেক, অ্যান্ড টিল মার্চ উইল বি টেকিং অ্যাপ্লিকেশনস ফর জুন ইনটেক, অ্যান্ড সেপ্টেম্বর তো ডেফিনেটলি ওপেন আছে। স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই ফর সেপ্টেম্বর ইনটেক কন্টিনিউ অ্যাজ হবে। ওয়েল। হ্যাঁ। তাহলে এটা তো আমরা আপু টিউশন ফিস সম্পর্কে জানলাম। আপনি যদি একটু স্টুডেন্টদের জন্য বলতেন যে কেন হাল বেছে নিবে তারা, এটা একটু আচ্ছা, যদি বলতেন। সাউথ এশিয়া রিজিয়নে যেটা হয়, স্পেশালি বাংলাদেশের স্টুডেন্টরা দে আর কনসিডারিং লন্ডন বিকজ অফ লন্ডনে জব অপরচুনিটিস অনেক ভালো বেটার। আছে, বেটার আছে আদার দ্যান অন্য রিজিয়ন। সো লন্ডন প্রেফার করলে ডেফিনেটলি দে ক্যান পিক ইউনিভার্সিটি অফ হাল, অ্যাজ বিকজ অফ আমাদের র্যাঙ্কিং অনেক ভালো ভালো আছে। সো যখন তারা কমপ্লিট করবে, কোর্স কমপ্লিট করার পরে এই র্যাঙ্কিংটা আসলে তাদেরকে অনেক বেশি বেনিফিটেড করবে টু করবে গেট দ্য জব অ্যান্ড এভরিথিং। এভরিথিং। সো ইয়া। ঠিক আছে আপু, তাহলে আপনি একটু স্টুডেন্টদের জন্য একটু অ্যাডভাইস দেন যে। স্টুডেন্ট আজকে যারা শুনবে আমাকে, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যারা ইউকেতে যাওয়ার জন্য প্ল্যানিং করছে তাদের দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাপ্লাই ফর জুন ইনটেক। ডকুমেন্টস যা যা লাগছে খুবই আমি বলবো অল অ্যাকাডেমিক্স, এসওপি, 2টা রেফারেন্স লেটার লাগছে। ইংলিশ রিকোয়ারমেন্ট যদি মিট না করে থাকে, উই আর অ্যাকসেপ্টিং এমওআই ফ্রম প্রাইভেট ইউনিভার্সিটি। সো সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারে। ইংলিশ প্রফিসিয়েন্সি না থাকলে দে ক্যান সিট ফর পিটি, দে ক্যান সিট ফর টোফেল অ্যাজ ওয়েল। এমওআই দিয়ে তো হচ্ছেই। সো এখনই অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত, অ্যান্ড ডেফিনেটলি একটা ভালো ইউনিভার্সিটি পিক করা উচিত, সো দ্যাট ভিসা ইনসিওরিটি ভালো হয়, অ্যান্ড যখন তারা কোর্সটা কমপ্লিট করবে একটা ভালো ভালো ইউনিভার্সিটি একটা ভালো ডিগ্রি নিয়ে বের হতে পারবে। আপু, যদি একটু বলতেন যে পড়াশোনার পাশাপাশি ওদের জব অপরচুনিটি সম্পর্কে যদি একটু বলতেন। বেসিক্যালি স্টুডেন্ট যারা ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছে, ইউকেভিআই থেকে একটা রেগুলেশন আছে, দে ক্যান ডু ওয়ার্ক ফর 20 আওয়ার্স উইকলি, সো মান্থলি 80 আওয়ার্স, এটা ডেফিনেটলি করতে পারবে।
আমাদের উইকলি অনলি 2 days ক্লাস থাকে, বাকি 5 দিনই স্টুডেন্ট আসলে জব করতে পারবে। আচ্ছা, সো এটা তাদেরকে অনেক বেশি হেল্প করে, সো দ্যাট দে ক্যান বিয়ার দেয়ার অ্যাকোমোডেশন, আই মিন দ্য লিভিং কস্ট। লিভিং কস্ট সো এটা স্টুডেন্টদের জন্য অনেক বড় একটা বেনিফিট বেনিফিটস উই আর করতে অফারিং গেলে। আসলে। স্টুডেন্টদের জন্য আমার সাজেশন এটাই থাকবে, যারা ইউকে প্রেফার করছে অ্যাজ দেয়ার স্টাডি ডেস্টিনেশন, ডেফিনেটলি তাদের এখনই অ্যাপ্লিকেশন করা উচিত, কারণ জুন ইনটেক অলরেডি উই আর টেকিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন সো আপনার আমি বলবো যে পিনাকেল কনসালটেন্সি আছে, যারা ডিরেক্টলি আমার সাথে অনেক দিন ধরে কাজ করছে। সো স্টুডেন্টরা যদি একটু পিনাকেলের সাথে কথা বলে, তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট মিট করছে কিনা, কি কি ডকুমেন্টস আসলে সাবমিট করতে হবে, প্রসেসিংটা কিভাবে হবে, হাউ দে ক্যান স্টার্ট দেয়ার ফাইন্যান্স অ্যান্ড এভরিথিং। সো ডেফিনেটলি পিনাকেলের অফিস এখানে আপনাদের অফিসটা ধানমন্ডিতে, এভরিথিং খুবই প্রাইম লোকেশন, আমি আজকে এসেছি। সো একটু যদি ভিজিট করে, দে ক্যান গেট টু নো অ্যাবাউট অল দ্য প্রসিডিউরাল থিং, সো দে ক্যান স্টার্ট দেয়ার প্রসেসিং। অ্যান্ড আমি স্টুডেন্টদেরকে বলবো আপনারা ডেফিনেটলি পিনাকেলের অফিস ভিজিট করবেন, এখানে আসবেন, এখানে এক্সপার্টরা আছে আপনাদেরকে গাইড করার জন্য। প্রসেসিংটা শুরু করবেন, যত আর্লি যেতে পারবেন তত ভালো। সো থ্যাংক ইউ। আপুর কাছ থেকে আমরা সমস্ত ইনফরমেশন জেনে নিলাম। তারপরে যদি কোনো আদার্স ইনফরমেশন জানার দরকার থাকে, কন্ট্যাক্ট পিনাকেল, পিনাকেলের অফিসে ভিজিট করেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ আপু, Thank you so much for inviting me today. Thank you. থ্যাংক ইউ।